এরপর দেখো আমাদের লাস্ট সেকশন, একদম লাস্টে এটা আমরা মেজার করি। এই পুরোটা হলো একটা সেকশন, তাই না? মাঝে থাকবে কন্টেইনার। আমরা কি করব, একদম চলে যাই এখানে ফুটার এরিয়া। এখানে আমরা কমেন্ট করব ফুটার এরিয়া। ওকে, এখানে আমাদের ঠিক আছে, আর হলো স্টার্ট। দেন এটা দিয়ে আমরা কি করবো, সেম ভাবে সিসে কমেন্ট করে রাখবো, তাহলে কোডটা আলাদা থাকবে। স্টার্ট। ওকে, আমরা এটা থাকবো কি মাঝখানে। আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি পুরোটা সেকশন কন্টেইনার, কন্টেইনার দিয়ে নাম দিয়ে দিই কন্টেইনার। ওকে, এটা নামে কি দেওয়া যায়, ফুটার উইজেট এরিয়া, যেটাকে আমরা উইজেট বলি, উইজেট। এখানে কি যে কপিরাইট কি আছে, কপিরাইট এখানে দিয়েছে উইজেট। এর ভিতরে আমরা একটা ডিপ নিই, কারণ এই কন্টেন্ট হচ্ছে কি লেখাগুলোকে বা কন্টেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসার জন্য কন্টেন্ট। আমি এখানে দিয়েছি উইজেট এরিয়া, উইজেট, উইজেট অ্যান্ড কপিরাইট। ওকে, চলে যায়। এটা কয়টা ভাগ বলো তো আমাদের? 4টা ভাগ। দেখো, এটা একটা, তারপর এটা একটা, এটা একটা, দেন এটা একটা। 4টা না, তার 4টা ডিপ। তবে এটা 4 রকমের। এটা উইথ একরকম, এটা উইথ আরো ছোট, ঠিক আছে না? এটা ডিফারেন্স। তাহলে আমরা সবগুলো ফ্রড কিন্তু ঠিক করতে হবে। আমরা এখানে চলে যাই, 4 নাম দিই, 4টা ডিপ। যদি একই হতো তাহলে আমরা এক ডিপে সব করে দিতাম, কিন্তু এক ডিপে নাই। আমরা কি ওর ডট কপিরাইট, কপি প্লাস আরটা কি দেওয়া যায় বলতো? এটা কি নাও, লাইকস মেনু, অ্যাবাউট মেনু, লাইকস, লাইকস প্লাস অ্যাবাউট মেনু প্লাস আরটা কি দেওয়া যায় বলতো? লাস্ট হলো কি আমাদের কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট ডট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস। দেখো, তাহলে আমাদের কি লাগবে বলতো? এখন ফার্স্টে এই যে এই ডিবে কি লাগবে, আমরা যদি চলে যাই। আচ্ছা, এটা আমি দেখি, এটা হয়ে গেছে। ওকে, আমরা এটাকে মেজার করে ফেলি। এখন নিচে ফুটার এরিয়া ক্লাসটা কল করে ফেলি। তারপর কি আছে আমাদের উইজেট কপিরাইট, কপি করে ফেললাম এখান থেকে। তারপর সে কপিরাইট নামে একটা ক্লাস আছে, আলাদা করে ফেলি। এই যেগুলো কি করতে হবে আমাদের এখন সর্ট করতে হবে। কিন্তু আমরা আলাদা কোনো সিস্টেম দেখি নাই, ফ্লোট দিয়ে করবো কন্ট্যাক্ট আস। ওকে, এবার দেখো আমরা এটা একটা কি লোগো, এক লোগো, প্যারাগ্রাফ, কপিরাইট। তাহলে আমি ফার্স্টে কি দিব এখানে, এটাকে আমি এক পাশে নিয়ে যাই। এই যে এখানে গিয়ে ধরো একটা ইমেজ নিয়ে আসি, আইএমজি প্লাস একটা পি প্লাস একটা কি আছে বলতো? ওটা কি পি দিব, পি। আরটা কি দিব, এটা কপিরাইট, এটাও পি দিয়ে দিই। তবে এটাকে আমি H4 দিই, আরটা পি দিচ্ছি। ওকে, আমি কি লোগোটা নিয়ে আসি, লোগোটা মুভ টুল, লোগোটা সাদা, মেবি সাদা না, একই একই তো, হ্যাঁ একই, যেহেতু দেওয়া আছে আমাদের। আমি নিয়ে আসি এটা, এই যে আইএমজি যে ফোল্ডারটা আছে তার ভিতরে আমাদের অলরেডি ছবিটা আছে। আইএমজি কোনটা, এই যে এটা কপি করে আমি এখান থেকে দিতাম, এটা আমাদের নেওয়া আছে। H4 বা এটার পি দেওয়া যায়, তো ক্লাস দিয়ে দিতাম চাইলে। আমি এটা কপি নিয়ে যাই, পি, এই যে আমাদের H4 দিব না, পি দিব, এটা পি দিই। তবে পিটার নাম করে দিব ক্লাস, ওই পিটার নাম দিয়ে দিব। আলাদাভাবে ডিজাইন করতে পারি, যে দুইটা পি। এটা হচ্ছে কি ফুটার প্যারা দিলাম, ক্লাস দিলাম। আর এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা কপি, কপিটায় প্যারা।
ওকে, এটা আমি এখান থেকে নিয়ে আসি। এখানে একটু লেখা একটু আছে, এটা আমরা দেখবো কালার আর কি। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে এটা স্পেন বলে দিতে পারি, এটাও আলাদা করে দিচ্ছি ওরা, আমরা স্পেন করে দিই। তাহলে আমি এখানে একটা প্যারা 1 আর এটা হচ্ছে প্যারা 2 দিতে পারি, নিচটার জন্য, নিচে যেটা আছে ওটার জন্য। ওটা কিন্তু একসাথে দিচ্ছে, আমি আলাদা করে দিচ্ছি। এই যে এটা, ঠিক আছে, খুব চলে আসে, নিচে চলে আসছে। ওকে ফাইন। আমাদের আর কি কি আছে এবার, এই যে মেনুগুলো লাইকস, হোম, যেগুলো আছে এগুলো আমরা নিয়ে নিই, কন্ট্রোল ডি, হোম, আওয়ার সার্ভিস। এই লাইকস কিন্তু আমাদের কি আছে, একটা মেনু আছে, আমরা মার্কআপ নিয়ে নিই। এটা হচ্ছে স্লো ইউএল, ওই যে মেনু যেহেতু এলআই এ, হোম, আওয়ার সার্ভিস, আর কি কি আছে, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, সাপোর্ট, আর টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এখন একই জায়গায় লোড হোক হ্যাশ হোম, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসেস, তারপর হচ্ছে আমাদের কী কী আছে বলতো, আর পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, তারপর কি আছে আমাদের সাপোর্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, সরি, টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এটা তো হয়ে গেলো। অ্যাবাউট মেনুতে কি কি আছে আমাদের, সাইন ইন, রেজিস্টার, অ্যাবাউট আস, ঠিক আছে। সেমভাবে এই ইউএলটা আমি এখানে নিয়ে নিই, এটা একই ইউএলটা আমি এখানে নিচ্ছি, শুধু ভিতরে চেঞ্জ করবো। এটা হচ্ছে লাইকসের ইউএল, এটা হলো অ্যাবাউট মেনু এর ইউএল। আচ্ছা, এখানে গেছে আমাদের সাইন ইন, আর কি আছে বলতো, তারপর হচ্ছে আমাদের রেজিস্টার, অ্যাবাউট আস, রেজিস্টার অ্যাবাউট আস, তারপর হচ্ছে আমাদের কি আছে, ব্লগ কন্ট্যাক্ট আস, ব্লগ কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, এটা লাগবে না, ওখানে আর নাই। আর লাস্টে হলো আমাদের কন্ট্যাক্ট। এখানে আমাদের কি আছে জানতো, আমরা দেখতেছি একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে মেল। ক্লিক করলে মেল চলে যাবে, বাটন, এটা ফর্ম ভিতরে ক্লিক করলে কাজ করবে। ওকে, আমি কি একটা বাটন দিয়ে দিই এখানে, এটা হচ্ছে আমাদের H2 প্লাস, এটা P প্লাস ইনপুট, বাটন দিই, বাটন, আর কি আছে, ও লোগো। তাহলে এখানে একটা ক্লাস দিই, এটা সোশ্যাল লোগো, যেহেতু ডট ক্লাস সোশ্যাল লোগো। ওকে, আমি কি করি এখানে একটা, আচ্ছা ইনপুটটা বাটন, যেহেতু বাটন বাইরে ইউজ করি, কন্ট্যাক্ট আস লেখাগুলো নিয়ে যাই, লাগিয়ে দিই আমরা কন্ট্যাক্ট আস। এটা হচ্ছে সাবমিট, টাইপ সাবমিট, এখানে জিমেলটা হবে সার্ভার gmail.com। ওকে, সোশ্যাল লোগোতে আমরা এবার আইকন ইউজ করবো, যে কোনটা, এটা হচ্ছে আমাদের ফন্ট অসামের আইকন ইউজ করবো। এটা কি আমাদের আগে ছিল ফন্ট অসামকে আমরা ইউজ করছি কোনো কারণে, এই ইউজ করছিলাম না লোগোটা, এটা কি সে ফন্ট অসামের না, এই ফন্ট অসাম, আমরা ফন্ট অসাম আইকনে চলে যাবো। ওকে, সেটা আমরা দিয়ে দিব, এখানে খুঁজি, এখানে যাই, এখানে গিয়ে কি কি ছিল এগুলো, এখানকার আইকন, এটা ফন্ট অসামের আইকন। এখানে তুমি ছবি নিতে পারো, ইয়েস নিতেও পারো, বাট ফেসবুক, টুইটার, গুগল প্লাস বন্ধ, এটা দেওয়া যাবে না, এটা বন্ধ হয়ে এসেছে, ঠিক আছে। আর গ্লোব
আমি এখানে গিয়ে ফেসবুক পুরো আইকন দিয়ে দিবি, দেখ চলে আসছে এই টাইপের কি ব্র্যান্ড লোগো টাইপের। হ্যাঁ এই চলে আসছে যেটা, এই যে এই ট্যাগটা ক্লিক করবো, চলে আসছে। আর কি আছে ক্রস, এরপর হচ্ছে আমাদের টুইটার। এগুলো অনেক চেঞ্জ চলে আসছে, আর কিন্তু এখন ছিল না, আর একটু চেঞ্জ ছিল, এটাও এটা নিচ্ছে। তারপর যখন গুগল প্লাস কি আছে দেখি তো, গুগল প্লাস তো আছে, তবে এটা সেবা বন্ধ। তারপর হচ্ছে আমাদের কি RNS না কি একটা আছে, গ্লোব GLOB RNS কি আছে দেখি তো, গ্লোব এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা মানুষ আর কি। ওকে, তো আমাদের মোটামুটি মার্কআপ ক্লিয়ার। মার্কআপ কোথায় গেল, চলে আসছে মার্কআপ। ওকে, আমাদের মার্কআপ